নমস্কার। আজ বানাবো সকলের খুব পছন্দের পিৎজা সস। পিৎজা তো সকলেরই খুব পছন্দ, আর পিৎজার মেন টেস্টটাই তো হয় এই পিৎজার সস থাকলে। তো পিৎজা সস ছাড়া কিন্তু পিৎজা হবেই না। তো পিৎজা বলো আর পাস্তা বলো, সেই একই সস দিয়ে তৈরি হয়। তো এই পিৎজা সস তৈরি করতে খুব সামান্য দুটো টমেটো দিয়ে তৈরি হয়ে যাবে। দেখে নাও পুরো ভিডিওটা। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, 3টে টমেটো, আর এই সামান্য এক গাঁট একটু আদা নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এই 2 টুকরো আদা, টমেটো আর আদা টুকরো করে ধুয়ে নিয়েছি, আর কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো রসুন আর 2টো শুকনো লঙ্কা। এইগুলো একই সাথে নেড়ে চেড়ে জলে নেবো, দিয়ে করে সিদ্ধ করে নেবো, একটু বয়েলিং করে নেবো টমেটোর সাথেই। আর দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। একইভাবে খুব সহজেই খুব কম খরচে এই তোমরা পিৎজা সসটা, একটা পিৎজা সসের প্যাকেট কিনতে 60-70 টাকা চলে যায়, কিন্তু দেখো সামান্য 2টো টমেটো দিয়েও তোমরা একটা পিৎজা সস বানিয়ে নিতে পারো। 2টো টমেটো দিয়েও, আর একটু পেঁয়াজ, আর একটু রসুন, আর একটু শুকনো লঙ্কা, একটু আদা দিয়ে তৈরি করে নেবো পিৎজা সস। তো এগুলো এবার সিদ্ধ করার পর এগুলো ঠান্ডা করে নিয়েছি। এইবারে ঠান্ডা করার পর এটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে সবগুলো তো এবারে ভালোভাবে মিক্স করে নেবো। এই দেখো আদা টুকরোগুলো, এটা ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। এটা পেস্টটা ভালোভাবে তৈরি করে নেবো। আর হ্যাঁ, পেস্টটা তৈরি করার সময় একটু সামান্য নুন আর একটু চিনি, একটু নুন আর চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। আর নুনটা কিন্তু পরেও আরেকবার চেখে দেখতে হবে, তারপরে প্রয়োজন হলে নুন দিতে হবে। দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর কালার এসে গেছে দেখো। এবারে কড়াইতে একটু তেল দিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন তেল দিলাম। সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এই পেস্টটা দিয়ে দেবো। দেখো ধোঁয়া বেরোচ্ছে। পেস্টটা এবার ফুটে ফুটে জলটা একটু মরে যাক, জলটা একটু শুকনো শুকনো করে নেবো। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় তোমরা একটু নুনটা টেস্ট করে নেবে। জলটা যখন শুকনো হবে নুনটা টেস্ট করে প্রয়োজনে নুন দেবে। দেখো আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পিৎজা সস। দেখো কতক্ষণ সময় লাগলো আর কতই বা জিনিস লাগলো। সামান্য 2টো টমেটো দিয়ে, আর 1 টুকরো আদা, আর 1 টুকরো রসুন, একটু শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, এই দিয়েই তৈরি হয়ে গেল আমার পিৎজা সস। খুব সহজেই পিৎজা সস তৈরি করে নিতে পারো, আর এইভাবে ঘরেতে পিৎজা তৈরি করে নিতে পারো। এই দেখো পিৎজা সসের কালারটা কত সুন্দর এসছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা খুব সুন্দর চলে এসছে। এইভাবে খুব সহজে হোমমেড রেসিপি তৈরি করে বাড়িতে বানাও, বাচ্চাদেরকে খাওয়াও। খুব ভালো আর খুব কম খরচেই তৈরি হয়ে যায় এইভাবে পিৎজা সস। আর এটা পাস্তা হিসাবে পাস্তা সসও ব্যবহার হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করলাম, টাটা।